দাঁড়াও দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি দুপুরবেলায়? কোথাও যাইনি, এই তো পাশের বাড়িতে গিয়েছিলাম। পাশের বাড়িতে গিয়েছো সেটা ভালো কথা, কিন্তু তোমার হাতে ওটা কি? হাতে? এই তো পাশের বাড়িতে গিয়েছিলাম না, ওরা একটু মাংস তুলে দিল আমাকে, সেই মাংস নিয়ে ফিরে এসেছি। কেন গো, কি হয়েছে? আর কত নাটক করবে তুমি? গ্রামের সবাই চোর চোর বলে কাকে তাড়া করছে সেটা আমি বুঝি না ভেবেছো তুমি? এ মাংস চুরি করে নিয়ে এসেছো তুমি? আমি চুরি করতে যাব কেন? এটা তুমি কি বলছো? নিজের স্ত্রীকে চোর বলতে তোমার লজ্জা করে না? লজ্জা কি জিনিস সেটা তুমি জানো নাকি? এই সংসারে সবচেয়ে অশান্তির মূল কারণ হলো তোমার এই চুরি করা। আর তুমি চুরি করছো, তোমার লজ্জা লাগছে না? আমি বলবো আমার কেন লজ্জা লাগবে? বারবার আমাকে চোর বলবে না তো। চোর চোর শুনতে শুনতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। আমি কি বা চুরি করি বলো তো? তোমাকে চোর বলবো না তো কি বলবো? দেখে শুনে একটা চোর মেয়েকে বিয়ে করেছি। ছি 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 ছি, আমার জীবনটা এমন হবে আমি আগে জানতাম না। মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা করে। শোনো, আগামীকালকে চন্দ্রকান্ত বাবুর বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। দয়া করে সেখানে গিয়ে চুরি করো না যেন আবার। হ্যাঁ, কি বলছো তুমি? আগামীকাল চন্দ্রকান্ত বাবুর বাড়িতে নেমন্তন্ন? তাহলে তো সেখানে গিয়ে মাংস খেতে পারবো আমরা। মাংস খেতে পারবে সেটা আলাদা কথা, রাক্ষসের মতো খাবে না। আর চুরি করে নিয়ে আসবার কথা একদম ভাববে না। ধুর, কি বলছো তুমি? আমার কি একটা মান সম্মান নেই? সেটা একটা নেমন্তন্ন বাড়ি। মাংস দেখলে তোমার তো হুঁশ থাকে না। নেমন্তন্ন বাড়ি আর শ্রাদ্ধ বাড়ি তুমি মানো না, সব জায়গায় গিয়ে এই মাংস চুরির নেশা তোমার মাথায় চাপে। না না, এবার আর চুরি করবো না, তুমি দেখে নিও। আমি এটাই চাই, তোমাকে নিয়ে কোনো নেমন্তন্ন বাড়িতে যাওয়া যায় না, কিন্তু সামাজিকতা রক্ষায় যেতে হয়। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে বলছি, সেখানে গিয়ে কোনো রকমের কোনো গন্ডগোল করব না। এমন কিচ্ছু করব না যাতে তোমার অসম্মান হয়। আমিও এটাই চাই, স্বাভাবিকভাবে যাবে, স্বাভাবিকভাবে আবার বাড়িতে ফিরে আসবে। কেউ যেন কোনোভাবেই তোমার বিরুদ্ধে অভিযোগ করতে না পারে আমার কাছে। আমি তো তোমার সাথেই যাচ্ছি, একা একা তো আর যাচ্ছি না। তুমি আমাকে চোখে চোখে রেখো, তাহলেই হবে। আমি আর কোনো কিছু করতেও পারবো না। সেটাই তো করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় তুমি রাখোনি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, চুরি না করলে তোমার এমন কি হয়? তুমি বারবার আমাকে চোর কেন বলছো? একবারও তুমি আমাকে নিজের চোখে চুরি করতে দেখেছো নাকি? দেখো, তুমি জেনেও না জানবার ভান করো না। আমি তোমার স্বামী, তাই আমি ভালোভাবেই জানি তুমি কি করতে পারো আর কি করতে না পারো। ঠিক আছে, আমি কালকে কোনো গন্ডগোল করব না। কি গো জগদীশ, কেমন আছো? সব কিছু ঠিকঠাক আছে তো? কোনো কিছুর প্রয়োজন হলে আমাদেরকে জানাবে। না গিন্নিমা, সবকিছুই ঠিক আছে, কোনো কিছুর প্রয়োজন নেই। যাক, ভালোই হলো। তা তোমার বউয়ের কিছু লাগবে নাকি? না না, ওরও কিছু লাগবে না। যদি কিছু লাগে তাহলে জানাবো, সমস্যা নেই। না লাগারই কথা, কারণ তোমার বউ যে হারে খাওয়া শুরু করেছে, তাতে কিছুক্ষণের মধ্যেই তোমার বউয়ের পেট ভরে যাবে। কোনো কিছু লাগবে বলে মনে হয় না। আসলে হয়েছে কি, ওর একটু বেশি ক্ষুধা পেয়েছে তো, তাই একটু এভাবে খাচ্ছে। কিছু মনে করবেন না। হ্যাঁ, দেখো জগদীশ, এখানে সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। প্রত্যেকের ভাগের আলাদা আলাদা করে খাবার রান্না করা হয়েছে। এখন সেখানে তোমার বউ যদি একাই 10 জনের খাবার খেয়ে ফেলে, তাহলে তো নেমন্তন্ন বাড়ির 12টা বেজে যাবে। আমি বুঝতে পারছি, আমি ওকে বারণ করে দেব, কোনো সমস্যা নেই। আপনি যান, ও আর বেশি খাবে না। বেশি আর খাবে কিভাবে? যা খেয়েছে 6 জনের খাবার একাই খেয়ে ফেলেছে। এমন হলে তো হয় না বলো? তোমাদেরকে আমরা ভালোবাসি বলেই তো নেমন্তন্ন করেছি, কিন্তু তোমাদের জন্য কোনো গন্ডগোল হবে এটা তো দেখা যায় না। আমি সবটাই বুঝতে পারছি, কি করব বলুন। ঠিক আছে, আমরা এখনই চলে যাচ্ছি, আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। গিন্নি চলো, এখনই উঠতে হবে। না না, নেমন্তন্নে সেভাবে না খেয়ে উঠে যাবে, সেটা কোনো ভালো কাজ হতে পারে না। তোমরা ভালোভাবে খেয়ে তবেই যাও, কিন্তু তোমার বউয়ের ব্যাপারটা একটু সতর্ক করে গেলাম।
আপনি চিন্তা করবেন না, সতর্ক করেছেন, আমি আমার মাথায় রাখবো ব্যাপারটা। তোমার হাতে মাংস এলো কোথা থেকে? তুমি তো আমার সাথেই ছিলে, কিন্তু এই মাংস কোথায় পেলে? আমি তো এতক্ষণ খেয়াল করিনি। ও, মাংসের কথা বলছো? এই মাংস তো গিন্নিমা আমাকে দিয়েছে। আমাকে আলাদাভাবে ডেকে নিয়ে বলল, তোকে তখন এতগুলো কথা শুনিয়েছি, তুই কিছু মনে করিস না, এই মাংসগুলো তুই নিয়ে যা। সত্যি এ কথা বলেছে তোমাকে? আরে হ্যাঁ গো, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করে এসো, আমার কোনো সমস্যা নেই। জিজ্ঞাসা করবার প্রয়োজন নেই, তবে তোমাকে দিয়েছে এটা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না। কারণ তুমি যখন খাচ্ছিলে তখন কতগুলো কথা শুনিয়ে গেল, মানুষের খাবারে টান পড়ে যাবে এই ভেবে। এখন কেন করেছে সেটা আমি কিভাবে বলবো বলো? আমার তো জানার কথা নয়। তোমার মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না, তাহলে তুমি একবার বরং যাও, এগিয়ে জিজ্ঞাসা করে এসো। আরে না না, জিজ্ঞাসা করতে গেলে আবার কি না কি ভেবে বসে। কোনো দরকার নেই, তুমি সত্যি কথা বলছো কিনা সেটাই বলো। তুমি বারবার একই কথা বলছো। না, আমি তো বলছি তুমি জিজ্ঞাসা করে এসো, আমার কোনো সমস্যা নেই। এতটা জোর দিয়ে বলছি, তবু তুমি বিশ্বাস করছো না। ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস করলাম। দেখো গিন্নি, ওনারা আমাদেরকে এত ভালোবাসে, এমনকি গ্রামের সবাই আমাদেরকে বড় ভালোবাসে। তাদের মাংস চুরি করা ব্যাপারটা কিন্তু খারাপ দেখায়। তুমি এসব আর করো না, হ্যাঁ? আমি বুঝতে পারছি গো, এই কারণেই তো এবারে আমি কোনো মাংস চুরি করিনি। দেখো, ভালোবেসে আমাকে ওনারা মাংস দিয়েছে, আমি আর চুরি করব না। এই তো জগদীশ, তোমাকে পেয়ে গেলাম। যাক, তোমার আর বাড়ি পর্যন্ত কষ্ট করে আমার যাওয়া লাগলো না। কেন বাবু, কি হয়েছে? আপনি আমার বাড়ি যাচ্ছেন কেন? কোনো প্রয়োজন নাকি? প্রয়োজন তো ছিল। দেখো, তোমাকে আমি ভালো জানি বলেই নেমন্তন্ন করেছি। গ্রামের এত এত মানুষের সাথে তোমরা নেমন্তন্ন পেয়েছো, এটা তো ভালো কথা। আমরা তো সেটা জানি, এত বড় বড় মানুষের সাথে আমরা নেমন্তন্ন পেয়েছি। তাহলে তুমি বলো, তোমার বউয়ের এই কাজটা করা কি ঠিক হলো? তোমার বউকে তুমি শাসন করতে পারো না? আমার বউ আবার কি করলো? কেন, তুমি জানো না বুঝি? এক ঘরে থাকো অথচ কিছু জানো না? তোমার বউ আবার গতকাল চুরি করেছে, লোকজন সেটা দেখে আমার কাছে অভিযোগ করেছে। কি বলছেন কি বাবু? আমার বউ আবার চুরি করেছে? তবে ও যে বলল গিন্নিমা আমাদেরকে মাংস দিয়েছে। তোমার বউ গতকালকে কয়েকজনের মাংস একসাথে খেয়ে ফেলেছে, তার উপরে বেশিরভাগের আবার মাংস চুরি করে নিয়ে এসেছে। কত মানুষের টান পড়েছে তুমি জানো? আমি নিমন্ত্রণে লজ্জায় মুখ দেখাতে পারছিলাম না। আমি অত্যন্ত দুঃখিত চন্দ্রকান্ত বাবু, আমাদের জন্য যে আপনাকে এরকম একটা বিপদের মুখে পড়তে হবে সেটা বুঝতে পারিনি। তাহলে হয়তো আমি আপনার নেমন্তন্নে যেতাম না। গ্রামের সবাই যখন যাচ্ছে তাহলে তোমরা যাবে না কেন? কিন্তু তোমাদের জন্য যদি আমাদের ক্ষতি হয়ে যায় সেটা একটু খারাপ দেখায়, বুঝতেই তো পারছো। সবটাই বুঝতে পারছি, আমি যে কি করব, কোন দিকে যাব, আমি কিছুই বুঝতে পারি না এখন। সবসময় আমার বউয়ের জন্য এখন আমাকে অপমানিত হতে হচ্ছে। তুমি তোমার বউকে যদি একটু ভালোভাবে বোঝাও তাহলেই হয়। আমি তো বোঝানোর চেষ্টা করি, দেখি এখন কি করা যায়। আপনি চিন্তা করবেন না, আমি আমার বউকে বুঝিয়ে বলবো। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজকে চন্দ্রকান্ত বাবু আমাকে পর্যন্ত অপমান করলো। আমি তোর জন্য মুখ দেখাতে পারছি না গ্রামে। আর কত অশান্তি দিবি তুই আমাকে বল? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি। কিছু করিসনি তুই? তুই একটা বড় নাটকবাজ। এত সুকৌশলে চুরি করে আবার আমার কাছে নাটক করে বলছিস চন্দ্রকান্ত বাবুর বউ তোকে এত কিছু দিয়েছে। আমি মিথ্যে কথা বলিনি। আবার মিথ্যে কথা বলছিস? তোর লজ্জা লাগে না এত মিথ্যে কথা বলতে? এমন ভাবে মিথ্যে কথা বলিস কেউ ধরতেই পারে না কখনো। আমার কি দোষ? আমার এতে কোনো দোষ নেই। তোর এত লোভ কেন রে? যেখানে মাংস দেখিস সেখানে ঝাঁপিয়ে পড়িস। সমস্যাটা কি তোর আমি বুঝি না। কি করব আমি? গরিব ঘরে জন্ম নিয়েছিলাম, জীবনে কোনোদিন একটু মাংস চোখে দেখিনি। এরপর আবার সেই গরিব ঘরে বিয়ে হলো। বিয়ের পর কখনো মাংস এনে খাইয়েছো তুমি আমাকে? তাই বলে তুই চুরি করবি? তোকে আমি অল্প খাওয়াই, বেশি খাওয়াই, না খাইয়ে তো রাখি না। তাও তুই অন্যের রান্না করা মাংসের দিকে এত লোভ কেন দিস? ছোটবেলা থেকে না খেতে খেতে এখন আমার মাংস দেখলেই লোভ লাগে।
এটা আমার দোষটা কিসের? আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আসলে তোর কোনো দোষ নেই, দোষ হলো আমার কপালের। আমি কপাল করে একটা চোর মেয়েকে বিয়ে করেছি। আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো চুরি করব না। তোমাকে কথা দিচ্ছি আমি। আমাকে এবারের মতো মাফ করে দাও। তোকে বিশ্বাস করব আর আমি তোকে যতবার বিশ্বাস করেছি ততবার তুই আমাকে অপমানের মুখে ফেলেছিস। ছি 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 ছি। গ্রামের সবাই এখন আমাকে নিয়ে কত হাসি ঠাট্টা করছে। কিরে, তোর মন মেজাজ খারাপ নাকি? আজকে একদম চুপচাপ দাঁড়িয়ে আছিস, কি হয়েছে কি? কি আর হবে, রোজ সংসারে অশান্তি বেরিয়ে চলেছে। আজকেও তোর বৌদিকে আমি মেরে তারপর এখানে এসেছি। অশান্তি তো হবেই রে, তাই বলে তুই বৌদির গায়ে হাত তুলবি, এটা কিন্তু একদম ঠিক কাজ হলো না। তুই তো জানিস ভাই কি নিয়ে এত অশান্তি হয়। আমি আর পারছি না, এত বোঝানোর চেষ্টা করছি, তোর বৌদি কখনোই বোঝে না। তাই আজকে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারলাম না। দেখ, তোর কথা মতো বৌদি ছোটবেলা থেকে মাংস পায়নি বলে মাংস দেখলে তার মাথা ঠিক থাকে না। এটা যে সে ইচ্ছাকৃতভাবে করে এমনটা তো নয়, এটা তোর বুঝতে হবে। আমি বুঝলেও গ্রামের লোকজন কি বুঝবে? গ্রামের লোকজন তো ওকে ছাড়বে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুই একটা কাজ কর, আমার বুদ্ধি অনুসারে একটা কাজ কর, দেখ ভালোই হবে। তুই আবার কি বুদ্ধি দিবি? তোর বৌদিকে কোনো বুদ্ধি দিয়ে আটকে রাখা যাবে না। বৌদিকে বোঝাতে হবে এই চুরি করাটা কতটা খারাপ, আর যাদের জিনিস চুরি করা হচ্ছে তাদের কতটা খারাপ লাগছে। তাহলে এখন কি করতে হবে আমাকে? বেশি কিছু না, কেজি দুয়েক মাংস বাড়িতে নিয়ে যা, নিয়ে বৌদিকে ভালোভাবে রান্না করতে বল। এরপরের সবকিছু আমি নিজেই সামলে নেব। এতে কাজ হবে তো? রান্না করবার আগেই কিনা তোর বৌদি সমস্ত কাঁচা মাংসই খেয়ে ফেলে। আরে দূর, তুই ভালোভাবে বুঝিয়ে বলবি এখানের যত মাংস আছে সব তোমার, তুমি রান্না করে একাই খাবে, তাহলে আর এমন কিছু করবে না। ঠিক আছে, তাহলে তোর কথা মতো আমি মাংস কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি। তবে দেখিস, যদি সবকিছু ঠিকঠাক না হয় তাহলে এই মাংস কেজির সমস্ত টাকা তোর থেকেই আমি তুলব। শোনো গিন্নি, দুপুরে তোমার সাথে যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। তাই তোমার জন্য আমি এতগুলো মাংস কিনে নিয়ে এসেছি। সত্যি বলছো তুমি? এই সমস্ত মাংস তুমি আমার জন্য নিয়ে এসেছো? এইসব মাংস আমি একা খাবো? হ্যাঁ গো হ্যাঁ, এই সমস্ত মাংস আজকে তুমি একাই খাবে, তাই যত্ন সহকারে রান্না করবে। আলাদাভাবে তুলে রাখবার কোনো দরকার নেই, কারণ এই সমস্ত মাংস তোমার, এখানে কেউ ভাগ নিতে আসবে না। এই প্রথমবার আমাকে মাংস চুরি করতে হবে না। আমার সমস্ত মাংস আমি একাই খাবো। তুমি খুশি হয়েছো না? আমি অনেক খুশি হয়েছি। এরকম যদি তুমি আমাকে মাঝে মধ্যে মাংস এনে খাও, তাহলে তো আমাকে আর চুরি করতে হয় না। আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি বলেই তো মাংস নিয়ে এসেছি। এখন থেকে তোমার জন্য প্রায় মাংস কিনে আনবার চেষ্টা করব। তুমি আর দয়া করে চুরি করবে না, কেমন? তুমি দেখো, আমি আর চুরি করব না। আমি এখন থেকে সমস্ত মাংস রান্না করা শুরু করে দিচ্ছি। অনেক ভালোভাবে মাংস রান্না করব। সব আমি একাই খাবো, তোমাকেও দেবো, সমস্যা নেই। আমাকে দিতে হবে না, শুধুমাত্র তুমি একাই খেও, তাই আলাদাভাবে তুলে রাখবে না। যদি তুলে রেখেছো তাহলে তো মনে করো তোমার কি অবস্থা হবে। না না, আমি তুলে রাখবো না। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই রান্না বসাবো। রান্না করে দুজনে ভালোভাবে আজকে মাংস দিয়ে ভাত খাবো। কিরে, তুই এত রাতে এখানে কি করছিস? আরে আস্তে কথা বল, আমি তোকে বলেছিলাম না কিছু একটা করব। তোর বউকে রান্না করতে বল, বাকিটা আমি সামলে নেব, আমি এসে গেছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন কি করবি? এই মাংসের হাঁড়িটা সম্পূর্ণ আমার হাতে তুলে দে, ওই মাংসের হাঁড়ি নিয়ে আমি পালিয়ে যাব। পালিয়ে যাবি মানে? কোথায় পালিয়ে যাবি মাংস নিয়ে? তাহলে আমি মাংস আনলাম কেন? তোকে খাওয়ানোর জন্য? দূর বাবা, তোর চোর বউকে ঠিক করবার জন্য যদি আমাকে এক হাঁড়ি মাংস খাওয়াতে হয় তাহলে খাবি, সমস্যা কোথায়? আরে সেটা না হয় খাবি, কিন্তু কোন জায়গা থেকে কি করবি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় ঢুকছে না, আমি সেটাই তোকে খোলসা করে বলতে বলছি। আমি এখন এই মাংসের হাঁড়ি চুরি করে নিয়ে যাব, তারপর তোর বউ এসে মাংসের হাঁড়ি খুঁজবে। তোর বউ আলাদা করে কোনো মাংস তুলে রাখেনি তো? আরে না না, আমি তুলে রাখতে দিইনি, আমি সব সময় ওর পাশে বসেছিলাম। তাহলেই হলো, তোর বউ এতগুলো মাংস নিজের হাতে রান্না করেছে, অথচ একটা মাংসও সে খেতে পারল না। সমস্ত মাংস চোর চুরি করে নিয়ে গেল। এই দুঃখে তোর বউ নিজেই চুরি করা ছেড়ে দেবে, বুঝলি?
এই দুঃখে আবার চুরি করা ছেড়ে দেবে কিভাবে? কি সব বলছিস? তোর মতো বুদ্ধ আমি একটাও দেখিনি। আরে আমি যদি চুরি করে নিয়ে যাই তাহলে তুই তোর বউকে বোঝাতে পারবি যে চুরি করাটা কতটা খারাপ। যাদের মাংস চুরি করা হচ্ছে তাদের কতটা খারাপ লাগে। এবার বুঝতে পারলি তো? খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তোর মাথায় অনেক বুদ্ধি রে। ঠিক আছে, তুই এই মাংসের হাঁড়ি নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। তোর বৌদি যে কোনো সময় এখানে চলে আসতে পারে। কি গো, এখানেই তো মাংসের হাঁড়িটা ছিল, কোথায় গেল? তুমি দেখেছো নাকি? কই না তো, আমি তো মাংসের হাঁড়ির খবর জানি না। কেন, তুমি কোথায় রেখে গিয়েছিলে? মজা করি না তো, তুমি নিশ্চয়ই ঘরে নিয়ে রেখেছো তাই না? দেখি সরো, ঘরে নিয়ে রেখেছো কিনা দেখি। আরে আমি সত্যি বলছি, আমি জানি না মাংসের হাঁড়ি কোথায়। আমিও কোথাও রাখিনি। আমি তো ভেবেছি তুমি হয়তো কোথাও রেখে দিয়েছো। আমিও তো খুঁজছি। তুমি সত্যি বলছো? তাহলে মাংসের হাঁড়িটা কোথায় গেল? আমি তো কোথাও রাখিনি। কি বলছো তুমি? এতগুলো মাংস তুমি এত যত্ন সহকারে রান্না করলে, আর এখন খুঁজেই পাচ্ছ না? তুমি মনে করে দেখো তো কোথাও রেখেছো কিনা। আরে না, আমি কোথাও রাখিনি, হয়তো চোর এসেছিল। তুমি দেখো না, কোথাও একটু খুঁজে দেখো। এটা কোনো কথা? এ দিনে দুপুরে আমাদের বাড়িতে চোর আসবে কোথার থেকে? আমাদের বাড়িতে কখনো চোর এসেছে? যদি চোরে চুরি করে নিয়ে যায়, এতক্ষণ বেশি দূর যেতে পারেনি। কি যে করো না তুমি! এতগুলো মাংস এনে দিলাম, ঠিকঠাকভাবে রাখতেও পারলে না। একটু যত্ন সহকারে রেখে দেবে আলাদা করে। আমি কি করব? আমি তো ভেবেছি তুমি এখানেই বসে আছো, আমি হাত মুখ ধুয়ে এসে খেতে বসবো। আরে আমি তো এখানে ছিলামই না, আমি ঘরের ভেতরে গেছিলাম। যাক, এখন চিন্তা করে লাভ নেই। আমি দেখি আশেপাশে খুঁজে পাওয়া যায় কিনা। তুমি চিন্তা করো না, হ্যাঁ? যেভাবেই হোক আমার মাংস তুমি এনে দাও। আমি কত যত্ন করে মাংস রান্না করেছি। তোমার কথা মতো আমি 2 টুকরো আলাদাভাবে রেখেও দিইনি। আমি একটা টুকরো মাংসও খেতে পারলাম না। এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে কি? আরে শুধু শুধু কান্না করছো তুমি। আরে চোর কোথাও না কোথাও তো নিয়ে গেছে, এতক্ষণে হয়তো ওরা খেয়েও ফেলেছে। সব তোমার দোষ। আমি যদি আমার জন্য আলাদা করে একটু তুলে রাখতাম, তাহলে আমার আজকে এই দিন দেখতে হতো না। আমি একটু মাংস খেতে পারতাম। এবার একটু ভাবো তো, তুমি তো আলাদা করে তুলে রাখো, কিন্তু যারা মাংস রান্না করে তারা তোমার মতো আলাদা করে মাংস তুলে রাখে না, তাই না? তারা রাখবে কেন? তাদের মাংস কি আর চুরি হয়ে যায়? অবশ্যই চুরি হয়ে যায়। তুমি তাদের মাংস চুরি করে আনো। এবার ভাবো তো, তাদের কতটা দুঃখ লাগে। এখন তোমার যেমন দুঃখ লাগছে তাদেরও তেমনই দুঃখ লাগে। তাদের আরো বেশি দুঃখ লাগে, কারণ তারা হয়তো বিভিন্ন নেমন্তন্নের জন্য মাংস রান্না করে। তার মানে তুমি বোঝাতে চাইছো আমি চুরি করে আনাই বলে তাদেরও এতটাই দুঃখ হয়? আমি তাদের দুঃখ দেই? সেটা আমি বলতে চাইছি না। তুমি নিজেই একবার নিজের বিবেক দিয়ে ভেবে দেখো তো। তুমি ঠিক কথা বলছো। এবার আমি মানুষের দুঃখটা বুঝতে পারছি। আমার কখনো মাংস চুরি করা হয়নি তো, তাই আমি এতদিন বুঝতে পারিনি। তাহলে এবার বলো, আর কখনো মাংস চুরি করবে না? মানুষের কতটা কষ্ট হয় আর মানুষের টাকাগুলো নষ্ট হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি গো। আমি মানুষের কষ্টটা এতদিন অনুভব করতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, অতীতের সমস্ত কথা তুমি ভুলে যাও। ওসব নিয়ে আর চিন্তা করতে হবে না। এখন থেকে তুমি ভালো হয়ে যাবে, ভালোভাবে জীবন যাপন করবে। আমরা দুজনেই শান্তিতে থাকব। জগদীশ, আরে এই জগদীশ, কোথায় গেলি তুই? দেখ কি নিয়ে এসেছি। আরে কৈলাস যে, এত তাড়াতাড়ি চলে এলি যে? মাংস পেয়ে গেলাম তাই তাড়াতাড়ি চলে এলাম। বৌদি কোথায়? আরে দাদা, আপনি এত সকালে আমাদের বাড়িতে? আপনার হাতে ওটা কি? এটা তো দেখে মনে হচ্ছে আমার হাঁড়ি। ভুলে গেলেন নাকি? গতকালকে আপনার হাঁড়ি ভরা মাংস চুরি হয়েছে, সেই মাংস ফিরিয়ে নিয়ে এসেছি আমি। আপনি মাংস ফিরিয়ে নিয়ে এসেছেন? কিন্তু কোত্থেকে? আপনি কোথায় পেলেন? এই তো গতকাল রাতে পথের ধারে দেখলাম কারা যেন মাংস খাচ্ছে। তার আগেই জগদীশের সাথে আমার দেখা হলো। জগদীশ আমাকে সবকিছু খুলে বলল। তখনই আমি সবটা বুঝতে পারলাম। চোরেদের ধাওয়া করে হাঁড়িটা নিয়ে চলে এলাম। তাই নাকি? আমার মাংসগুলো সব ঠিকঠাক আছে তো, না ওরা সব খেয়ে ফেলেছে? ওরা কিছুই খেতে পারিনি। ওরা খাওয়ার আগেই আমি ওদেরকে ধাওয়া করেছি। দেখুন, আপনার মাংস সব ঠিকঠাক আছে তো? তুমি দেখলে, তুমি কিছুই করতে পারলে না। দাদা খুঁজে খুঁজে আমার জন্য মাংস নিয়ে এসেছে। আপনি বসুন দাদা,
আমাদের সাথে একসাথে মাংস খেয়ে তবেই আপনি যাবেন। না বৌদি, এই মাংস আবার খাওয়া হবে না। এই মাংস আপনার জন্য তো জগদীশ এনেছে। তাতে কি হয়েছে? আমার এখন আর মাংসের প্রতি লোভ নেই। তাছাড়া আপনি এত কষ্ট করে মাংসগুলো ফিরিয়ে নিয়ে এসেছেন, আপনার জন্য কিছুটা হলেও মাংস খেতে পারছি। আপনাকে দেব না কেন? দেখলি আমার বউ কতটা ভালো হয়ে গেছে। আমার বউ এখন থেকে ভালোভাবে থাকবে, তুই আর না করিস না। হ্যাঁ দাদা, আপনি আর না করবেন না। বসুন, আমাদের সাথে একসাথে খেয়ে তবেই আপনি যাবেন। ঠিক আছে, কি আর করবার। আপনারা যখন এত করে বলছেন, আমি আর না করি কিভাবে। চলুন চলুন, সবাই মিলে মিশে একসাথে ভাগ করে খেয়ে নি। এমনিতেও অনেক দিন ধরে মাংস খাচ্ছি না। বাবু, এবার তো শীতের দিন প্রায় চলেই এসেছে। প্রতি বছর শীতের দিন আসবার আগেই তো আমরা একটা বনভোজনের আয়োজন করি। এবার কি সেই বনভোজন হবে না? এবার আর কিভাবে হবে? প্রতিটা বছর আমাদের এলাকার বুড়ি সব দায়িত্ব নিত, নিজেই দায়িত্ব নিয়ে রান্নাবান্না করত। আমাদের কোনো কষ্টই করতে হতো না। তাছাড়া তার হাতের রান্নার যে স্বাদ ছিল। এই বছর তো আর বুড়ি নেই, তবে কি আমাদের বনভোজনের আয়োজন হবে না? রান্নার দায়িত্বটা কে নেবে শুনি? রান্নার দায়িত্বের জন্য যদি একজনকে খুঁজে পাওয়া যেত, তবে এই সব কিছু ঠিক হতো। আমি বলি কি বাবু, ওই যে জগদীশের বউ আছে না, ও ভালো মাংস রান্না করতে পারে। ওকে একবার সুযোগ দিয়ে দেখবেন নাকি? জগদীশের বউকে? জগদীশ ছেলেটা ভালো হলে ওর বউটা একটা চোর। রান্না করবার পরে দেখব সমস্ত মাংস নিজেই খেয়ে ফেলেছে। না বাবু, ওর বউ এখন ভালো হয়ে গেছে। এখন আর চুরি চামারি কিছুই করে না। আমি তো 2-3 দিন আগেই ওর বাড়িতে খেয়ে এসেছি। দারুণ ভালো রান্না করে। দায়িত্ব তো অবশ্যই দেওয়া যায়, তবে আমার মন সায় দিচ্ছে না। ওর বউয়ের যত কীর্তিকলাপ আমরা দেখেছি, তাতে কিভাবে দিই বলতো? চিন্তা করবার কোনো কারণ নেই বাবু। সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। যদি কোনো কিছু ঘটে তাহলে সেই দায়িত্ব আমার। ঠিক আছে, তাহলে তাই কর। সমস্ত কিছু ঠিকঠাক করে রান্নার সবকিছু জগদীশের বউকে বুঝিয়ে দিস আর সতর্ক করে দিস। তা তো অবশ্যই করব। তাছাড়া আমরা তো রান্নার ওখানেই থাকবো, সবাই মিলেমিশে রান্না করব। ঠিক আছে, যা সমস্ত কিছুর ব্যবস্থা করে ফেল। জগদীশ, আরে এই জগদীশ, কোথায় গেলি তুই? তোকে তো এখন আর বাড়ির বাইরেও পাওয়া যায় না। হয়েছেটা কি তোর? আরে বাড়িতে অনেক কাজ ছিল, সেই কাজ করতে করতে বাইরে যাওয়ার সময় হয় না। তুই এখানে কেন? কি হয়েছে? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। এ প্রস্তাবে যদি তোর বউ রাজি হয়, তাহলে মনে করবি তোদের জীবন আবার আগের মতো সুখ শান্তিতে ভরে উঠবে। প্রস্তাব নিয়ে এসেছো দাদা? কিন্তু কিসের প্রস্তাব? প্রতি বছর আমাদের গ্রামে যে বনভোজনের আয়োজনটা হয়, তা তো প্রতি বছর বুড়ি করত। এবছর তো আর বুড়ি বেঁচে নেয়, তাই এবছরের মাংস রান্নার দায়িত্বটা আপনার উপর এসে পড়েছে। হায় হায়, কিভাবে হলো? নিশ্চয়ই আপনি গিয়ে চন্দ্রকান্ত বাবুকে বলেছেন আমার কথা, নাহলে চন্দ্রকান্ত বাবু আমাকে মাংস রান্না করার দায়িত্ব দিত না। এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। আমি বাবুকে সবকিছু বলেছি। এটা কিন্তু আপনার জন্য একটা দারুণ সুযোগ। এই সুযোগ যদি আপনি নিতে পারেন এবং ভালোভাবে কাজ করতে পারেন, গ্রামের সবাই আপনাকে আবার ভালো বলবে। কিন্তু আমার ভয় লাগছে, যদি আমার দ্বারা আবার কোনো উল্টোপাল্টা কাজ হয়ে যায়, তাহলে তো আমাদেরকে এবার গ্রামে রাখবে না কেউ। তুমি পারবে গিন্নি, তুমি পারবে। তুমি এবার বোঝো মানুষের দুঃখটা। তাছাড়া তুমি ভালোভাবেই জানো বনভোজনে মানুষের কতটা আনন্দ হয়। সব কিছু আমি বুঝি, কিন্তু আমি যদি আমার অভ্যাসের কাছে হেরে যাই তাহলে কি হবে? কিছু হবে না, ভরসা রাখো। আরে আমরা তো তোমার সাথে আছি। তাছাড়া তুমি যদি সঠিক মনে কাজ করো, তাহলে দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। গ্রামের সবাই খুশি হয়েছে। তোমরা যখন এত করে বলছো, আমি আর না করলাম না। তবে আমার দিকে তোমরা একটু আলাদাভাবে খেয়াল রেখো, যেন আমি এই ধরনের কাজ না করতে পারি। ঠিক আছে, তাই হবে। আগে সবকিছুর ব্যবস্থা তো হোক। একটা ব্যাপারে কেউ খেয়াল করে দেখেছো নাকি? জগদীশের বউ কিন্তু ভালোর থেকেও ভালো হয়ে গেছে। সেটা কিভাবে বাবু? এই যে দেখো, এখানে যত মাংস আছে, এখান থেকে তোমার বউ নিজের জন্য এক টুকরো রাখিনি। সমস্ত মাংস আমাদের মাঝে ভাগ করে দিয়েছে। পরবর্তীতে নিজে কি খাবে সেটা কিন্তু একবারও চিন্তা করেনি।
আমি আপনাকে বলেছিলাম না বাবু, বৌদি একদম ভালো হয়ে গেছে, এখন আর আগের মতো তিনি নেই। তাহলে আমরা বেশ খুশি হয়েছি জগদীশের বউয়ের এমন কাজে। এখন জগদীশের বউ খাবে না সেটা তো হতে পারে না, তাই না? আমি কি বলতে চাইছি সেটা সবাই তোমরা বুঝতে পারছো তো? আরে এত মাংস রাখছেন কেন? এত মাংস আমার লাগবে না তো, আপনারা সবাই খেয়ে নিন। এই যে তুমি আমাদের জন্য ত্যাগ করলে, লোভকে বিসর্জন দিলে, এই কারণে আমরা সবাই তোমার উপরে খুব খুশি হয়ে মাংস উপহার দিয়েছি। নাও নাও, এবার খাও। আরে খেয়ে নাও, খেয়ে নাও, দেখবে এরকম সুযোগ এখন থেকে বারবার আসবে, চিন্তা করতে হবে না আর। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।